পুটি দিদিরা কি এতক্ষণে ফিরে গেল? মহারাজ কি তার কথাই ভাববেন এখন, নাকি এই ভবানী একটু হলেও তার মনে জায়গা করে নিতে পেরেছে? হে মা ভবানী, এ কি খেলা খেলছো বলো তো আমাকে নিয়ে? আমাকে মেরে ফেলো পিসিমা, আমাকে মেরে ফেলো। আজকে আমাকে এই দিন দেখতে হচ্ছে। কত তাবিজ কবজ করলাম পেশাদের জন্য, তারাপীঠে বাবার কাছে গেলাম, শেষে কিনা এই দিন দেখবো বলে আমার পেশাদকে মহল থেকে দাঁড়িয়ে দেয়। পেশাদ দাদারে বারবার করেছিলাম, এত ঝুঁকি নিও নে, এত ঝুঁকি। ভেঙে গেল তো দাসের ঘর, গেল তো সব তছনছ হয়ে গেল। বারবার মেয়ে মানুষ বলে আমায় চুপ করিয়েছে, আর আজ সেই মেয়ে মানুষের হাতে ধরা পড়তে হলো। মা, কি ভাগ্যে তোমাদের জামাই বিপদে পড়তে পড়লো নে। কি ভাগ্যে বলো তো? আর যদি তোমাদের জামাই বিপদে পড়তো, ভাবতে পারছো মা, আমার সৌরগড় যাওয়া ঘুচে যেত। না না ঈশ্বরে, তোর দাদার কি হবে? তোর দাদার কি হবে? আজকে আমার পেশার এই রাজ সিংহাসনে বসার ঝুঁকি, তাকে কিনা মহল থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। ওই হাগরে মাইয়াটার জন্য, সবকিছু হয়েছে। পিসিমা কি হবে? নাটোরে আজকে সবাই আনন্দ অনুষ্ঠান করছে, আর আমি একটা মা হয়ে কেঁদে বাঁচাচ্ছি। শোন মা, কাঁদিস না, আমার বড় কষ্ট হয়, কাঁদিস না। আরে বাবা, এই বাড়িতে কবে কে ঠিক সিদ্ধান্ত নিয়েছে বল? হ্যাঁ, ওই সাল নাই চুলো নাই, দুইখানে রাজারানি করছে, আর তাকে আবার ওই রঘু আর রামজেবর মাথায় তুলে নিয়ে নাচছে। মোটিভ ভরম হয়েছে, মাথা ঘুরে গেছে, মাথা একেবারে ঘুরে গেছে সব। আবার তুই কেঁদে মরিস কেন? মাথা ঘুরে গেছে না গো, আর ওই আগরের মেয়ে আমার যে হাতখানা ঘুরিয়ে দিল, সেই কথা কানা তো কইলেন একবারও। শুনে রাখো, তোমরা সবাই শুনে রাখো, আমিও এই পুল্লরা যদি সুযোগ পায় না, ওই আগরের মেয়ের হাতখানা কেটে নেবে। পুল্লরা, অনেক হয়েছে ওই মেয়েরে নিয়ে মাতামাতি করা, অনেক হয়েছে। ওই মেয়ের জন্যে আমার পেশার দাদা নির্বাসনে গেছে, তাই তো? ওই মেয়ের জন্যে পরিবারের মধ্যে আমাদের কোণঠাসা করা হচ্ছে, তাই তো? আমিও দেখে নেব ওই মেয়ে কি করে রাজযোগ পায়। ঠিক কথা কইছো, একেবারে হক কথা, আমরাও দেখে নেব। আরে সল কইরা আমার হাতে সাপ লইয়া গেছে, মাথায় পাগড়ির আশীর্বাদ। হ্যাঁ, সল কি আমরা করতে পারি না? ওই মাইয়ারে দূর কইরা দেব, একদিনে সুখ ভোগ করুক। ও মাইয়া, তুই কাঁদিস না মা, কাঁদিস না। শোন আমার কথা শোন, আমি কে? আমি হইলাম গিয়া এই পরিবারের রাজকুমারী, জগত্তারিণী। আমি শপথ কইরা করতে আসি, ওই হাগরে মাইয়াটারে আমি বাড়ি থেকে দূর কইরা ছাড়বো। ওরে নাকে দড়ি দিয়া এমন ঘোরান ঘুরাইবো, কেন্দ্রে কুল পাবে না। এই কথা সকলে জান না রাখো। রাজ সিংহাসন তো দূরের কথা, আগে নিজের গর্দান সামলাও ঠাকুরপো। আসলে আমাদের প্রমোদ ভ্রমণের দিন এই ২০ তীর ছোড়ার চক্রান্তের মূলে আর কেউ না, ছিলেন পেশাদ ঠাকুরপো। এই ছেলে কোনোদিন নিজের মন মানসিকতা বদলে যদি নাটোরে ফিরে আসতে চায়, তাকে নাটোরে ফেরানো হবে কিনা সেই সিদ্ধান্ত হবে রাজা রামকান্ত মৈত্র এবং রাজরানী।
বাবা মশাই, আপনি কথা বলবেন? জামাই বাবা জীবন, তাও তুমি ওর বন্ধু স্থানীয়। আমি ওর মুখের দিকে তাকাতে পারছি না, কথা কি বলবো বলো তো। তুমি বাইরে গিয়ে অপেক্ষা করো, চাও। শালাবাবু, মায়ের খাবারগুলো পাঠিয়ে দিয়েছে, খেয়ে নি। এর মধ্যে কিছু মুড়ি আর চিড়ে আছে, আর আমি জলের ব্যবস্থা করছি। আমি এখানে মুড়ি আর চিড়ে খেয়ে থাকবো? আর আমার এখানে কি কি করতে হবে? আর কি কি করতে হবে ওই দত্তক পুত্র রামকান্ত আর গুণবতী স্ত্রীর জন্য? দরে দরে গিয়ে আমাকে হাত পাততে হবে মাধুকরীর জন্য? আর তো মাত্র কয়েকটা দিন বাবা, আশা করি কিছু না কিছু একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে। আমার সান্ত্বনার প্রয়োজন নেই বাবা মশাই, প্রয়োজন নেই, আমার ভালো লাগছে না। আর আপনারা কষ্ট করে এখানে কেন এসেছেন? কেন কেন এসছো ভাইয়া? তোমাকেও বহিষ্কৃত হতে হবে, রাজদ্রোহের অভিযোগ উঠবে রাজদরবারে তোমাদের জন্য। তোমরা চলে যাও এখান থেকে, চলে যাও, চলে যাও, চলে যাও। শালাবাবু, এরপরে কি করবেন কিছু ভেবেছেন? দেখো জামাই বাবা জীবন, দেবী প্রসাদ, আমার একটা কথা মন দিয়ে শোনো। দেখো, আমি বিবেচনা করে দেখলাম এই মুহূর্তে কিছু করতে যাওয়াটা কিন্তু আমি হাতে হাত ঘুরিয়ে বসে থাকবো না বাবা মশাই, বসে থাকবো না। আমি মুর্শিদাবাদ যাব, সেখানেও ষড়যন্ত্র চলছে। রঘু রাজার বিরুদ্ধে যারা আছেন আমি তাদের সাথে গিয়ে যোগাযোগ করব, এর বদলা আমি নেবই। অতঃপর মনস্থির যখন করেই ফেলেছ, তখন এটি সাথে রাখো, তোমার কাজে লাগবে। এতে তোমার মায়ের গহনা আছে, এতদিকে যাত্রা করবে, প্রয়োজন তো পড়বেই। শালাবাবু, আমার স্থান হলো শিকারপুর, সেইখানে আমাদের আধিপত্য। সেই স্থানের সমর্থন আপনি সর্বদা পাবেন, এ আমি কথা দিচ্ছি, আপনি চিন্তা করবেন না। আর আমি এদিকে নাটোর আঁকড়ে পড়ে থাকব। ওই রামকান্তকে যতদিন না ঠিক এমনি ভাবে আমি পথে বসাতে পারছি, আমি বিষ্ণু রামকান্ত হব না। আর ওই নতুন রানী ভবানী, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখবে, কিন্তু এই মহা সর্বনাশ